বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে লামনগর একাডেমির পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষক, লামনগর একাডেমি। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় পার্ট 6 থেকে আলোচনা করব। এখন তোমাদের কাজ হলো তোমরা বই হাতে নাও। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় প্রথম অধ্যায় পার্ট 6। আবার আমি বলছি, বিষয় বিজ্ঞান প্রথম অধ্যায় পার্ট 6। তো যাই হোক, পার্ট 6 আলোচনার বিষয় হলো মৌলিক ও যৌগিক একক। মৌলিক ও যৌগিক একক। তোমরা বই নাও, আমি আগে পড়াই দিচ্ছি, তোমরা আমার সাথে ধরো। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। আমি যে পড়াটুকু পড়ব এটার থেকে আজকে বেশিরভাগ হলো এমসিকিউ, অর্থাৎ নৈর্ভিত্তিক প্রশ্ন আসবে পরীক্ষায়। তোমাদের প্রায় সময় এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন করা হয়। তো আমরা এখন পড়া ধরি। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি। আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতাও একটি রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। এগুলোর মধ্যে কোনটি দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা যায়? যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। আমি আবার বলছি, তোমরা প্রথম থেকে ধরো। আমরা যা পরিমাপ করি তাকে আমরা সাধারণত রাশি বলি। যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি। আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতাও একটি রাশি। এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। এগুলোর মধ্যে কোনোটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। এখানে দৈর্ঘ্যের এক একটি নিজস্ব বা নিজে স্বয়ংসম্পন্ন। এখানে বলছে এখানে দৈর্ঘ্যের এক একটি নিজে স্বয়ংসম্পন্ন। এই এককই হলো মৌলিক একক। তাহলে আমরা এখন যে আমাদের নৈর্ভিত্তিক বা এমসিকিউ প্রশ্নে আসতে পারে মৌলিক একক, এই মৌলিক এককগুলো নিয়ে আমরা আলোচনা করব। মৌলিক একক কি, মৌলিক একক কি, বা মৌলিক একক কাকে কাকে আমরা ধরি। যেমন ভরের একক মৌলিক একক, সময়ের একক মৌলিক একক, তাপমাত্রার একক মৌলিক একক, বিদ্যুৎ প্রবাহের একক মৌলিক একক, আলোক উজ্জ্বলের একক মৌলিক একক, পদার্থের পরিমাপের একক মৌলিক একক। আমি আবার বলছি, মৌলিক একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক, পদার্থের পরিমাপ একক, এই সব হলো মৌলিক একক। অন্যদিকে কোনো কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। এখানে বলছে এই যে মৌলিক একক সব একটি একক। আবার বলছে অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে এই যে মৌলিক একক বা একটি একক দ্বারা পরিমাপ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপ করতে দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। এছাড়া আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফলের দরকার। এইসব ক্ষেত্রে 2 বা ততোধিক এককের সমন্বয় দরকার। এই সমন্বিত একক হলো যৌগিক বা লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমি আজকে যে পড়াটুকু তোমাদেরকে দিলাম, আশা করি তোমরা পরবর্তী ক্লাসের আগে এটা শিখে নেবে। আর এটা যদি তোমরা শিখে নিতে পারো, আশা করি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই বলে আমি আমার ক্লাস এখান থেকে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।